দেখো ইংলিশের আজকের ফার্স্ট প্রশ্ন কি বলছে, দ্য প্রফেসর এমফেসাইজ মানে কি, জোর দিয়ে বলা, ঠিক আছে। ড্যাশ দ্য নেচার অফ লিটারেলি ইন্টারপ্রিটেশন, এক তো হতে পারে এরকম ধরনের ওয়ার্ড হয় না। সাব সাব এখানে বলতে চাইছি কি সাবজেক্টিভ নেচার অফ, সাবজেক্টিভ নেচার বলে আমরা শুনেছি, তো সাবজেক্টিভ সাজেক্টিভ, এটা তো বানানই ভুল, সাবজেক্টিভ, তো এটা হয়ে যাবে সঠিক উত্তর হবে। তারপরে দেখো বলছে ইন ড্যাশ অ্যাবসেন্স, দেখো এখানে এ আছে মানে এখানে তো অ্যান তো বসবে, আমরা বুঝে গেছি, তো অ্যান কোথায় আছে, এটা আছে, এটা আছে, এদেরও তো বসবে না। তো বলছে ইন অ্যান অ্যাবসেন্স অফ কম্প্রিহেন্সিভ ডাটা অ্যান্ড ড্যাশ প্রেজেন্স অফ কনফ্লিক্টিং anecdotal evidence policy decision often rest on precarious assumption। এবারে দেখো এখানটায় an absence of comprehensive data and the presence of, a presence of বসবে না the presence of বসবে, the presence of বসে, তাহলে the স্পেসিফিক প্রেজেন্সের কথা বলছে, তাহলে দা হবে কোথায় আছে, এটা হবে, ওকে। তারপরে দেখো অ্যারি, অ্যারি মানে কি, অ্যারি মানে হচ্ছে বাঁকা, কি বাঁকা, ওকে। আচ্ছা স্ট্রেট মানে কি, সোজা, কারেক্ট, সঠিক, প্রপার, একদম ঠিকঠাক। তা এখানে যদি অড ওয়ান আউট করো, অ্যাকিউ মানে হচ্ছে বাঁকা, ওকে। তারপরে দেখো লুব্রিগিয়াস, এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, লুগুব্রিয়াস মানে কি, স্যাড, ওকে। জয়াস পজিটিভ, নেগেটিভ মোurnফুল মানে কি স্যাড, গ্লুমি স্যাড, সরোফুল মানে জল পড়া, ঠিক আছে, তাহলে জয়াস হয়ে যাবে কিনা বলো। তারপরে দেখো ব্রেক ওয়ান ডাক মানে কি, পুরনো যে ফেলিয়ার হয়েছে, ঠিক আছে, পুরনো যে ফেলিয়ারটা হয়েছে তারপরে একটা বিগ সাকসেস পাওয়া, ঠিক আছে, পুরনো ফেলিয়ারের পর বিগ সাকসেস পাওয়া, অ্যাচিভ ফার্স্ট সাকসেস আফটার প্রিভিয়াস ফেলিয়ার, এটা হয়ে যাবে, ওকে। তারপরে দেখো বলছে কাট মি ডেট মানে কি, দেখো জেনে কাট মি ডেট মানে কি, জেনে শুনে ইগনোর করা, জেনে শুনে ইগনোর করা, ইগনোর ডেলিভারেটলি। তারপরে কী বলছে দেখো এখানে সঠিক ওয়ার্ডটা তোমাকে বের করতে হবে, এবারে এটা সঠিক ওয়ার্ড হবে কি, দেখো বের করার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে লড়াই তোমার দুটোর সাথে হবে, কারণ ডবল এল এখানে হয় না, ফিনোমেনোলজিক্যাল, এরকম তো হয় না শুনতে, ফিনোমেনোলজিক্যাল, না না না, নো লজিক্যাল না, ফিনোমেনোলজিক্যাল হবে, নাহলে ফিনোমেনোলজিক্যাল হতে পারে, ফিনোমেনোলজিক্যাল হয়, ওকে। তারপরে দেখো এখানে কি বলছে স্পেলিং ভার্বস মানে কি, যে বহুত কথা বলে, রাউন্ড ডেভার্ট স্পিচ মানে প্রচুর পরিমাণে যে কথা বলে তাকে সার্কাম লোকুশিয়াস বলি আমরা, সার্কাম, ওটার থেকে এই ওয়ার্ডটা এসেছে, লোকিউয়াস, ঠিক আছে, এটা হয়ে যাবে। লোকেশান হয় না, লোকিউশন হয় না, লোকিউশার সেটার হয় না, ঠিক আছে। তারপরে দেখো অ্যান অফেন্সিভ ওয়ার্ড ইউজ প্লেস অফ ব্লান্ট ওয়ান, ঠিক আছে, এর মানে কি, দেখো ধরো কেউ একজন মারা গিয়েছে, তো কী বলি, সে মারা গেছে, মারা যাওয়ার জায়গায় সে আর কি আর নেই, এই যে আমরা যেরকম বলি, ঠিক আছে, মারা যাওয়ার জায়গায় একটা ভালো ওয়ার্ড শুনতে যাতে লাগে, তো সেই ধরনের ওয়ার্ড যদি বলার জন্যই আর কি এইগুলো, মানে এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করা, ওটাকেই বলা হচ্ছে, ধরো বলা হচ্ছে সে মোটা, ঠিক আছে, তার থেকে বলো চাবি, আমরা বলি না চাবি, ফ্যাটের থেকে বেটার শুনতে লাগে, ঠিক আছে, তো সেই ধরনের ওয়ার্ড বলতে যাচ্ছে অ্যান অফেন্সিভ ওয়ার্ড ইউজ প্লেস অফ ডান্ট ওয়ান, ঠিক আছে, এটাকে আমরা ইফেমিজম বলি, কী বলি, ইফেমিজম, ঠিক আছে। তো এখানে কী বলছে শর্ট লিভ ফ্লিটিং ফেনোমেনন, এবারে দেখো শর্ট টাইমের জন্য বলছে এফিমেরাল হবে, ইটার্নাল মানে কি সারা জীবন, ক্রনিক্যাল পুরো সোজাসুজিভাবে যেটা ফলো হচ্ছে অনেক দিন ধরে, ঠিক আছে, আর্কিটাইপ মানে ওই সেম, এফিমেরাল হয়ে যাবে এখানে, ইটার্নাল যদি সারা জীবনের জন্য, এফিমেরাল তাহলে শর্ট টাইমের জন্য, ওকে। তারপরে কী বলছে দেখো মোস্ট অফ দ্য ফিডব্যাক রিসিভ ফ্রম সিনিয়র স্কলার ওয়্যার, ঠিক আছে, ওভারওয়েলমিং ইন ফেভার অফ ইনক্রিজিং এমফেসিস অন ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, দেখো এই তিনের দাগেরটা তো ঠিক হবেই, অ্যান্ড অ্যাজ অপোজ টু সেগমেন্টেড
ইভলিউশন মডেল, এটাও ঠিক আছে। এবারে আমার মনে হচ্ছে এইটাতে হবে একের দাগে, ঠিক আছে, কারণ এখানে মোস্ট অফের সাথে এই ধরনের হয় না। দেখো একের দাগ কী বলছে, দেখো বলছে 1 নম্বরে সেন্টেন্স প্লুরাল নাউন ফিডব্যাকস। আচ্ছা, এবারে ফিডব্যাকসের সাথে কখন মোস্ট প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে, মোস্ট অফ আছে তাই জন্য সিঙ্গুলার নাউন হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ফিডব্যাক হবে। এই যে আনকাউন্টেবল নাউন ফিডব্যাক, গোনা যায় না, ঠিক আছে। তা যদি যাকে গোনাই যায় না তাকে তুমি কি বলে প্লুরাল কি করে বানাবে, ঠিক আছে। মাস্ট চেঞ্জ সিঙ্গুলার, গ্রামাটিক্যালি ওয়ান্স কারেক্ট, ফিডব্যাক অলসো টেকনিক্যালি ওয়্যার ইজ ওয়াজ টু মেনটেন সাবজেক্ট। তাহলে এইখানেতে যদি ফিডব্যাক হয় তাহলে এখানে ওয়াজ হয়ে যাবে, ওকে, সেটাই বলছে, ওকে। দেখো তারপরে কি বলছে, তাহলে এখানে 1 নম্বরে হয়ে গেল। তারপরে দেখো কি বলছে, আচ্ছা অ্যাক্টিভ প্যাসিভ, আমরা অ্যাক্টিভ প্যাসিভ খুব ভালো করে পারি, তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে বলছে। আচ্ছা এখানে ভার্ব কী আছে, বলবে যে উইল আছে, হ্যাভ আছে, ফাইনালাইজ আছে। আমরা কি চাইছি তাহলে, প্যাসিভে উইল, হ্যাভ, তারপর কী হবে বিন কেন হলো, এখানে V3 আছে তাই জন্য, প্লাস ফাইনালাইজড, ওকে। তো উইল হ্যাভ বিন ফাইনালাইজড কোথায় আছে, উইল হ্যাভ বিন আছে না, উইল হ্যাভ বিন আছে, হ্যাঁ আছে। উইল হ্যাভ নট বিন, উইল কোথায়, এখানে উইল নেই, উড হবে না, এটাই হয়ে যাবে কিনা বলো। তারপরে দেখো বলছে হি রো এর রিং অফ ফ্যামিলি ক্রাস্ট। এবারে দেখো এখানে যে রিংয়ের কথা বলছে, সেকেন্ডেরটা দেখো, এটা আঙুলের রিংয়ের কথা বলছে এঙ্গেজমেন্টের সাথে, বলছে রিং ফায়ার। দেখো রিং সারাউন্ডেড ক্যাম্প, পুরো চারিদিকে রিংভাবে আগুন জ্বলে গেছে, ঠিক আছে। এই ডান্স, এটাও হচ্ছে ওই যে এই রিংয়ের কথা বলছে। আর এই রিংটার কথা কী বলছে, ফোন স্টার্টেড ডিউরিং মিটিং, এটা অন্য রিংয়ের কথা বলছে, মানে রিং ফোন আর কি। তারপরে দেখো কী বলছে এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে নিয়ে যেতে হবে, তার মানে রিভার্সে যেতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে এখানে কী আছে দেখো, বলছে দেখো এখনকার এডিকিউটে আসার পর তুমি চোখ বুলিয়ে টিক মেরে দিতে পারবে না, কারণ অপশানের মধ্যে তোমার উত্তর ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি অপশান তো কাটতেই হয়, এর আগেও বলেছি। দেখ এখানে কী বলছে হ্যাভ বিন মেড বাই অফিসিয়াল রিজলভ টু ক্রিসিস। এখানে কী বলছে, হ্যাভ বিন মেড, তা হ্যাভ বিন মেড, বিন কেন এসেছে, তুমি বলে এটা মেড ছিল তাই, তাহলে আমরা কী চাইছি, হ্যাভ মেড চাইছি কিনা বলো। তা হ্যাভ মেড কোথায় আছে, তো এখানে তো কিছুই নেই, এখানেও নেই। দেখো এখানে দেখো এখানে হ্যাভ রিজলভ করেছে, এখানে হ্যাড মেড করেছে। আচ্ছা মেড কোথায় গেল, এখানে তো নেই, তো এটাই হতে পারে একমাত্র। তুমি বলে এখানে হ্যাড কী করে এলো, এখানে কী করে এলো তো পরের কথা, কিন্তু এখানে তো অপশান নেই এটা ছাড়া ধরার মতো। আমরা তো চাইলেই ওয়ার্ড উড়িয়ে দিতে পারি না, ভার্ব উড়িয়ে দিতে পারি না, তোমার ইয়েগুলো উড়িয়ে দিতে পারি না, টেন্স চেঞ্জ করে দিতে পারি না। আচ্ছা এই 5টা আছে, রিডিং কম্প্রিহেনশন আছে, একটু করে নিও। তারপরে দেখো কী বলছে, টাইম লাগে, ঠিক আছে, এটা করে নিও, এটা একটা হ্যাবিট, সেই জন্যই করি না, হ্যাবিট বানাতে হবে। দ্য অফিসার অর্ডার টু সোল্ডার, দেখো এখানে কী বলছে, আচ্ছা বলছে দ্য অফিসার অর্ডার টু সোল্ডার টু মার্চ অ্যাহেড, অর্ডার ফরমেশন। দেখো দ্য অফিসার অর্ডার টু দ্য সোল্ডার টু মার্চ অ্যাহেড, অর্ডার দ্য সোল্ডার মার্চিং কেন করে দিয়েছে, এটা তো হবেই না। টু মার্চ না, অর্ডার টু সোল্ডার্স টু মার্চ, টু না, গেভ মি অর্ডার, সোল্ডার গেভ কেন করব, এখানে অর্ডার আছে, এখানে তো তোমার বা কী বলে হেল্পিং ভার্ব আছে না, হেল্পিং ভার্ব বলছি, মেন ভার্ব আছে, তাহলে আমি এখানে কেন হেল্পিং ভার্ব বসাবো, তো এটা হয়ে যাবে কিনা বলো, একমাত্র অপশান। তারপরে দেখো এখানে কি বলছে, এখানে বলছে ডাইরেক্ট সুইচ, ডাইরেক্ট আছে, ইনডাইরেক্টে নিয়ে যেতে হবে, ওকে, ভালো করে দেখো, এক সেকেন্ড। বলছে শি নোটেড দ্যাট হ্যাড দ্য literacy trope not been overused, the metaphor might still have resonate with audience। আচ্ছা এখানে মাইট আছে, যদি ইনডাইরেক্টে মাইট থাকে তাহলে
নিশ্চয়ই মে বা মাইট আমরা চাইছি, তো মে আছে দেখো, মাইট আছে দেখো। মাস্ট হবে কোনো মতেই না, উইল হবে কোনো মতেই না, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে এবারে দেখো এখানে বলছে, এখানে হ্যাড দিয়ে শুরু হচ্ছে, শি নোটেড দ্যাট শি সেড। এখানে আছে ইফ, এখানে আছে হ্যাড, কোনটা প্রেফার করবে তুমি বলো? হ্যাড কোথায় উড়ে যাবে এখান থেকে? এখানে তো হ্যাড থাকতে হবে, তাহলেই তো এখানে হ্যাড পসিবল। কোনো একটা ভার্ব তো থাকতেই হবে। ওয়াজ এখানে দিয়েছে, ওয়াজ নট, তো এটাই হবে একমাত্র, দেখেই বুঝে গেছি। তারপরে দেখো এটা কি বলছে, বলছে এটা ডাইরেক্ট আছে, ইনডাইরেক্টে নিয়ে যেতে হবে, তার মানে এখান থেকে এদিকে আনতে হবে। দেখো এখানে দেখো, দ্য টিচার সেড দ্য স্টুডেন্ট ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সাম। আচ্ছা, দ্য টিচার সেড দ্য স্টুডেন্ট ওয়ার্ক হার্ড, আর পাস এক্সাম কে বলবে? স্টুডেন্ট বলবে। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু ওয়ার্ক হার্ড, আর পাসের কোনো গল্পই নেই। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, অ্যাডভাইস দিচ্ছে, অ্যাডভাইস দিতে পারে। দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট দে মাস্ট ওয়ার্ক হার্ড, তাদের অবশ্যই ওয়ার্ক হার্ড করা, হার্ডভাবে কাজ করা উচিত। না না না, অ্যাডভাইস দিচ্ছে যে পড়ে নে পাস করতে হলে। তারপরে দেখো কী বলছে, আচ্ছা এইখান থেকে আমরা কী অপশান কাটতে পারি? পিওয়ার্সে আমরা দেখেছি যে এখান থেকে দিস আছে, তার মানে ওয়ান তো হচ্ছে না, ঠিক আছে। তারপরে কী বলছে, দ্য ফিল্ডিং কন্টিনিউয়াসলি, কোন ফিল্ডিংয়ের কথা? চার তো হবে না। দ্য আলটিমেট গোল ইজ ক্রিয়েটেড ক্যান বি অ্যাসিস্ট automatic tasking either repetitive hazards or require a level of accuracy beyond human capability। আচ্ছা তারপরে কি, দিস রিকোয়ার্ড হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন ফর হিউম্যান সেন্টার্ড ডিজাইন। আচ্ছা তারপর রোবোটিক আগে আসবে, তো রোবোটিক আগে আসলে এটা হবে, ওকে। তারপরে দেখো দ্য মোস্ট, এখান থেকে অপশানগুলোকে কেটে নিই, দিস চার হবে না, চার কোথায় আছে? এই যে এক সেকেন্ড, চার এখানে আছে, কাটো। দ্য মোস্ট রেলিভেন্ট দিস কিসের কথা? এক তো হবে না, কাটো। হয় দ্য ইন্টিগ্রিটি সায়েন্টিফিক পাবলিকেশন বাই, না হলে দ্য গোল প্রসেস, দিস প্রসেস, এটাও তো হবে না, এটা হবে কি না বলো? দেখো দ্য ফার্স্ট, এখানে কি বলছে দেখো, এইটা কিন্তু আগেও এসেছিলো এক জায়গায়, ঠিক আছে। বলছে দ্য ফার্স্ট স্টেপ ইনভলভ আইডেন্টিফাইং সুইটেবল ক্যান্ডিডেট। আচ্ছা দেখো তিন তো হবে না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক, ইন্টারভিউ তো পরে হবে। দুইয়ের পর কী হতে পারে? রিক্রুটমেন্ট প্রসেস ভাইটাল এনি অর্গানাইজেশন, ওকে। দ্য ফার্স্ট স্টেপ, তো দুইয়ের পর এক হবে ফার্স্ট স্টেপ মানে, ওকে। তো এই ছিল মোটামুটি রিডিং কম্প্রিহেনশন, এই আজকের ইংলিশের প্রশ্নগুলো। থ্যাংক ইউ।